আমি শাসক দল ছেড়ে কংগ্রেসে জয়েন করেছি এবং মনে মনে শপথ নিয়ে এসেছি যে যতদিন বাঁচবো, আমি অন রেকর্ড বলছি, এই ভিডিও আপনারা পরেও আমাকে দেখাতে পারেন, পাবলিককেও দেখাতে পারেন, যতদিন বাঁচবো কংগ্রেসই করে যাবো। মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোট যত এগিয়ে আসছে ততই তৎপর হয়ে উঠছেন প্রার্থীরা। সপ্তাহে প্রথম দিনে শক্তি প্রদর্শনে রোড শো করলেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর। সোমবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মালতীপুরের পীরগঞ্জ অঞ্চলের বরকল থেকে শুরু হয় এই রোড শো। এরপর পীরগঞ্জ, গোকুলপুর, সুলতানগঞ্জ, রাজাপুর সহ একাধিক এলাকায় ঘুরে ভোট প্রচার করেন তিনি। রাস্তা জুড়ে কংগ্রেস সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ফুটখোলা গাড়িতে করে পুরো এলাকা পরিক্রমা করেন মৌসম নূর। সেই গাড়ি থেকেই করজোড়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানাতে দেখা যায় তাকে। মালতীপুরের রাজনৈতিক আবহাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার এই প্রচার কতটা প্রভাব ফেলে আসন্ন নির্বাচনে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। আজকে আমাদের মালতীপুর বিধানসভা রতুয়ার 2 নম্বর ব্লকে পীরগঞ্জ এবং মহারাজপুর অঞ্চলের আজকে রোড শো আছে এবং কর্মীদের মধ্যে অনেক উচ্ছ্বাস। প্রচুর কর্মীরা এসছেন, আমরা যতগুলো প্ল্যানিং করে নিই তার থেকে বেশি কর্মীরা এগিয়ে এসছেন। খুব ভালো রেসপন্স, মানুষ এগিয়ে আসছে, তাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা পাচ্ছি এবং এটা আমাদের মনোবলকে আরো মজবুত করছে, আরো কনফিডেন্স দিচ্ছে যে মালতীপুরের রেজাল্ট আমাদের খুব ভালো হবে। আমরা প্রচুর ভোটে মানুষের দোয়া, আশীর্বাদ নিয়ে জিতবো। মালদার মাটি কংগ্রেসের মাটি। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এখানে কংগ্রেস কম। এখানকার মানুষদেরকে প্রচুর কেস দেওয়া হয়, ভয় দেখানো হয়, থ্রেট করা হয়, তবুও তারা কংগ্রেস করছে। তারা কাউকে দেখে ভয় করে এবং সেটাই আমাদের মনোবলকে বাড়ায়। এখানে তারা নিঃস্বার্থভাবে কংগ্রেস করছে এবং তারা চান যে এলাকার উন্নয়ন হোক। এবং যখন যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, যখন আমরা সরকারে ছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলাম, প্রচুর কাজ হয়েছে। আমি যখন সাংসদ ছিলাম প্রচুর কাজ করার চেষ্টা করেছি। এখন মানুষের অভিযোগ যে মালতীপুর বিধানসভায় প্রচুর দুর্নীতি, তো সেটার থেকে মুক্ত করার জন্য তারা চান যে কংগ্রেস ক্ষমতায় আসুক এবং সেটাই আমাদের প্রধান লক্ষ্য থাকবে যে দুর্নীতি মুক্ত মালতীপুর যাতে আমরা গড়ে তুলতে পারি। দেখুন, মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার ক্ষমতায় ছিল, কিছু নতুন স্কিম তারা অবশ্যই করেছে, কিন্তু তার সাথে সাথে এত বেশি দুর্নীতি আছে, মানুষ কোনো স্কিম নিতে যায় তাদেরকে প্রচুর টাকা দিতে হয়। তো সেটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর ক্ষোভও আছে। কিন্তু কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন এসব কিছুই ছিল না, তাই মানুষ কংগ্রেসমুখী হয়ে আছে এবং কংগ্রেস কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। আজকে তৃণমূল এবং বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে। বলেছি আমি শাসক দল ছেড়ে কংগ্রেসে জয়েন করেছি এবং মনে মনে শপথ নিয়ে এসেছি যে যতদিন বাঁচবো, আমি অন রেকর্ড বলছি, এই ভিডিও আপনারা পরেও আমাকে দেখাতে পারেন, পাবলিককেও দেখাতে পারেন, যতদিন বাঁচবো কংগ্রেসই করে যাবো। জীবনে হার জিত লেগে থাকবে, কিন্তু কংগ্রেস আমার শেষ কথা, কংগ্রেসই করে যাবো। আমি কংগ্রেস পরিবারের মেয়ে, সারা জীবন আমি একটা ভুল করেছিলাম, ভুলকে সংশোধন করে আমি কংগ্রেস করছি, করে যাবো। দেখুন, আমি কোনো লড়াইকে সহজ মনে করি না। আমাদের কর্মীরা দিন রাত পরিশ্রম করছেন, ওনাদের দেখে আমি ইন্সপায়ার্ড, আমিও পরিশ্রম করছি এবং আমরা আশাবাদী কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী সব জায়গাতে বিজেপি, কিন্তু এখানে যেহেতু তৃণমূলের সিটিং এমএলএ আছে, ওনার বিরুদ্ধে লড়াই, তাই আমরা লড়াই ময়দানে আছি, কাজ করছি। বাকিটা মানুষের হাতে, মানুষের আস্থা, ভরসা আমরা রাখতে পারবো, এই ভরসা আমাদেরও আছে।